আমি 2 নম্বর রাত্র গেলাম, তাকে এদিকে আমার ভাতিজা কামরা থেকে বের হয়ে গেল আবার ঘাটে। আমার নবী যখন ঘাটে রে পাগলের দল, হ্যাঁ দুনিয়ার মানুষ, আল্লাহ আমার তৌফিক দিয়েছিল একটা মাস কাফের জমিনে থাকার মতো। নবীর দুধ মাতা হালিমাতুস সাদি বললেন, সুবহানাল্লাহ বলেন। দুধ মাতা হালিমা যাকে দুধ খাওয়ায়া ছোট থেকে বড় করতে করতে 6 বছর বয়স বানাইলেন। হযরত হালিমার বাড়িতে আমার নবী ছাগল রাখতেন, বেড়া রাখতেন, বকরি রাখালি করতেন। এলাকার সমস্ত সওদাগররা হালিমারে আমাদের রাখালরা পিছনে যায় আর ছাগল বেড়া বকরি গুলা সামনে দিয়ে যায়। তোমায় এমন একটা রাখাল রাখছো, এমন একটা রাখাল রাখলা, ওই রাখালটা পিছনে যায় না, রাখাল পিছনে যায় আর বেড়া বকরি দুম্বা গুলা পিছনে যায়। এমন একটা রাখাল বানাইছো, ওই রাখালটা পিছনে যায় রে হালিমা, ওই রাখালটা সামনে দিয়ে আগায় আর তোমার বেড়া ছাগল গুলা পিছনে পিছনে যায়। জঙ্গলের বাগবান লোকরা এসে ধইরা নিয়ে যায় আমাদের বেড়া বকরি ছাগল গুলা। কিন্তু এমন একটা রাখাল রাখছো, তোমার বেড়া ছাগল গুলাকে কোনো প্রাণী আঘাত করে না। আমার নবী তা আমানতের খেয়ানত করে না। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর পাগল বাবারা আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী হযরত হালিমাতুস সাদির যখন বেড়া ছাগল গুলা রাখতেন, বেড়া ছাগল গুলা আল্লাহর নবীর পিছে পিছে যাইতেন। নবীর দুধবাদ আব্দুল্লাহ বললেন, ভাই ছাগল গুলা সামনে যায় না, কারণ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এটা আমি জানি না, ছাগল বেড়াদেরকে জেগাও। সমস্ত বেড়া বকরিয়া যায় না, আমার নবী কোথা থেকে বের হয়ে গেল, সমস্ত বেড়া ছাগল গুলা পিছে পিছে রওনা হয়ে গেল। আমার নবী যখন জমিনে শুয়ে থাকে, অন্য অন্য সওদাগর কয় হালিমারে, কেমন যুবক তুমি রাখাল বানাইলা, কেমন যুবক রাখাল বানায় না। ছোট মানুষ যখন ঘুমিয়ে যায় মরুর ময়দানে রে বাবা, আমার নবী রহমতের নবী যখন ঘুমিয়ে যায় রাখালরা বিচার দেয়, হালিমা এলাকার যত রাখালরা ঘুমায়, এমনি করে যখন তোমার ছেলেটা ঘুমায় যায় আল্লাহর নবীর দিকে তাকায় বললেন, হালিমারে জঙ্গলের যতগুলো সাপ আছে রে, আমি দেখি তোমার ছেলেটারে আইসা সামা দিয়ে দেয়। আর যখন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদি কই বুঝি না, এলাকার লোকেরা বিভিন্ন রকমের অজুহাত করে। যখন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। আমার পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। বেদাত না জায়েজ না জায়েজ? কথা বলেন না কেন? আমার পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। যখন ঠিক কিনা? আরে নবী নবী বলে আমার সময় চলে যায়, নবী নবী বলে আমার সময় চলে যায়। পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। তোমার নামের এতই মধু কইরা বুঝি আমায় জাদু। যারা বলেন ঠিক কিনা? নবীরে দেখছি না, তারপরেও তো ঠান্ডা দিন বইছে, দেখলে কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? নবীরে কেউ দেখছি? তারপরে কার জন্য বই রয়েছে? নবীর দুইটা কথা শোনার জন্য। যারা বলে ঠিক কিনা? আমি দুর্গাপুরি আলোচনা করতেছি। কার আলোচনা? নবী। তোমার নামে এতই মধু কইরা বুঝি আপনার জাদু গো, প্রেম শিকায়া শুইলা বুঝি, প্রেম শিকায়া শুইলা বুঝি সোনার মদিনায়। পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়, নবী পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। তোমার নামের মালা গেতে, তোমার নামের মালা গেতে সময় চলে যায়। পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। যারা বলেন ঠিক কিনা? আরে তোমার নামের মালা কালি নীরবেতে আমরা গাতি, নবী তোমার নামের মালা কালি নীরবেতে আমরা গাতি। পাইলে নবী
পরাইতাম, পাইলা নবী পরাইতাম তোমারই গলায়। কথা বলেন ঠিক কিনা? আরে আমার পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। এ দুনিয়ার মানুষ নামাজের মাঝে নবীকে সালাম দিলে নামাজ হয় না, আজানের মাঝে আমার নবীর নাম না নিলে আজান হয় না, রোজার মাঝে যদি তারাবির নামাজ না পড়ো রোজা হবে না। আর দুনিয়ার মানুষ এমন কোন জায়গা নেই আমার নবীকে আল্লাহ রাখে নাই। জোরা বলেন ঠিক কিনা? তাহলে নবীর সম্মান দিতে আমাদের কেন কষ্ট হয়? নবীর কথা বললে কেন কষ্ট হয়? একটু শুনুন। হযরতে আব্বাস দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। হায় রে, আমার বাতিজা আজকে দেখলাম জমিন কাঁপে। আমার বাতিজা কামরা থেকে বের হয়ে গেল। আল্লাহর নবী কামরা থেকে বের হয়ে যাওয়ার পর আপনি আব্বাস বললেন, আমি তাকায় দেখি জঙ্গলার যত পশু পঙ্খী রয়েছে কাতারা বেশে দাঁড়াইয়া আপনি আমার নবীর দিকে তাকায় রয়েছে। জোরা করুন সুবহানাল্লাহ, ভালো জোরা করুন সুবহানাল্লাহ। কবর আছে যায় কয় কত স্বামী কবর মানুষ জিল্লা দোয়া বাবুর আদেবে লিখতেছে, যদি কায়া কর হুজুর, ও হুজুর ফেরেশতা দুইজন আমার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করছি না, আমার আমলে ভরপুর, আমলে ভরপুর, কোনো আমল বাদ নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যত আমল আছে সব করি, কিন্তু আবার সুদের ব্যবসাটাও কথা মেনে গেল। হ্যাঁ আসলে এরকম তোলে তোলে টেম্পু চালায় আমরা গেলে কথা কন, কথা কন, কষ্ট লাগলেও কিছু করার। আমরা তো রে বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, আমরা বাটপারি ওয়াজ করতে পারি, কথা বলতে পারি, মিথ্যা কথা বলতে পারি। আমাদের ওয়াজ হলো আমার মাদ্রাসার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন যদি আমাকে চিনে ফেলে, নবী যদি আমাকে গ্রহণ করে ফেলে, একটিকাল আমালুল কলিল আমল কম, নবী চিনে ফেলেছে, হাসতে হাসতে জান্নাতের মালিক হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবীর দুশমনেরা, দয়াল নবীর দুশমনেরা, নবীর শত্রু আছে এখনো। জোরে বলেন ঠিক কিনা? বলতে চাচ্ছি না, বলতেছি শুনুন। হযরতে আব্বাস বললেন, আমি 3 নম্বর 2 নম্বর রাত্র নবীকে দেখার জন্য, বাতিজাকে দেখার জন্য আমি কামরা থেকে বের হয়ে গেলাম। তাকে দেখি জঙ্গলের পশু পঙ্খী আপনি আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে লাইনে দাঁড়াইছে, লাইনে দাঁড়াইছে। এখন জানতে চাই রে বাবা, যখন একটা শিশুকে যখন জঙ্গলের প্রাণীরা আটকায় ফেলে তখন কি একা থাকবে না এলাকার লোকরা ডাক দিবে? আব্বাস বললেন, রে আবুল আহা ঘর থেকে বের হো, এ উদ্দার সাহিদ আবু সুফিয়া ঘর থেকে বের হো, আমি হামজা ঘর থেকে বের হো। নবীর 9 জন চাচা ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে আবুল হাকামেরও ঘুম ভেঙে গেল। দৌড়ে সবাই আসছে, আমার বাতিজারে জঙ্গলের পশুপঙ্খের আক্রমণ করবে, মেরে ফেলতে পারে, ঘর থেকে বের হো। আমার বাতিজা কামরা থেকে বের হয়ে গেছে। আমার নবীর আবুল হাকাম ডাকে, উদ্বাও ডাকে, সাহেবাও ডাকে, আবু সুফিয়া ডাকে, রে পাগলের দল, আমির হামজাও ডাকে, আব্বাস ডাকে। আবুল হাকাম বুদ্ধিজীবীর ভিতরে আবু জাহেল কয়, তুই তো আখেরি জীবনের নবী, আমি জানি কেউ জানে না তোরে পশু পঙ্খী কে ফেলবে। আপনি আমার নবী ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, হাঁটতেছে জঙ্গলের পশু পঙ্খীরা, বাঘের সাথে হরিণী, হরিণীর সাথে বাঘ, তাকে কে ফেলে? হ্যাঁ দুনিয়ার মানুষ আমার নবী পশু পঙ্খীর দিকে হাত বাড়ালেন। ছোট মানুষ আমার নবী যখন হাত বাড়ায় জঙ্গলের বাঘ ভাল্লুকরা আপনি আমার নবীর হাত মুবারকের মাঝে চুমু দেয়। যখন সুবহানাল্লাহ, আল্লাহর নবীর বাবারে কষ্ট হইতেছে, শেষ করে দিলে না, উঠে চলে যাচ্ছে, দেখি তো ভালো লাগতেছে না, দরকার আছে যেতেছে, যেটা খায় না এটা খাওয়ালে দিত। প্রস্রাব করবো, প্রস্রাব করলে বই আমার লাগবো, নবীর পক্ষে কথা বলতেছি, কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? আল্লাহ যদি 10 মাস 10 দিন আপনাকে প্রস্রাব পায়খানা ছাড়া একটা মানুষের আরেকটা মানুষের ভিতরে রাখতে পারে, নবীর জন্য একটু সময় দিলে কি কষ্ট হইবা? কিডনি নষ্ট হয়ে যাবে, অসম্ভব কথা। প্রস্রাব করে রাখুন, নবীর প্রেমে ধরে রাখুন, নবীকে ভালোবাসা ধরে রাখুন, ওই প্রস্রাব তো কিয়ামতের ময়দানে আপনার পক্ষে কথা বলবে। জোরে বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? দুনিয়ার মানুষ রাহমাতুল লিল আলামিন
আলামিনের পক্ষে যে রয়েছে সে দাবি হয়ে গেছে, কথা কান ঠিক কিনা? জিব্রাইল প্রশ্ন করলো, জান্নাতের প্রথম মেহমান, জুমার আজান হয়ে গেল, নামাজের জন্য বের হলো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের মাঝে তো সব শ্রেণীর লোকেরা আছে, আমরা যারা সুন্নি দাবি দিই, আমরা কি মসজিদ নাই, মাদ্রাসা নাই, কথা বলে গেল নাই? আমরা কি নামাজ পড়ি না মনে হয়? আমরা কি আলহামদুলিল্লাহ কই পারি না? আমরা কি সুবহান রাব্বিল আলা বলতে পারি না? জোরে করে ঠিক কিনা? হেরার মধ্যে যেরকম আমরা মাঝেও কি ওই রকম, জোরে বলেন ঠিক কিনা? একটা লোকের ঈমান আগে থাকতে হবে, মুমিনুনা বিল গায়ব, পুরোপুরি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নবীর প্রতি মহব্বত সৃষ্টি করতে হবে, তখন ওয়া আকিমুস সালাত, এরপরে সালাত কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ পড়তে মুসল্লি হইলে কি হইব, কিন্তু যাদের মসজিদের সভাপতির গুতাগুতি লাগে, কথা কন লাগে নাকি? লাগে কি লাগে না? নিশ্চয়ই কারণ আছে, কথা কন ঠিক কিনা? মাদ্রাসার সভাপতি খেলা হইব না, আমাদের হক তো ভরে না, এই সময় কয় না, বুঝতে পারি না? তুমি যে মাদ্রাসার সভাপতি হয়েছো আমাদের হক তো ভরো, এই সময় কয় না। যখনই দেখা গেলি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল, এই নিয়ে গেলি বস করে আমলের জোরে বলেন ঠিক কিনা? আমল আগে নয়, ঈমান আগে, জোরে বলেন ঠিক কিনা? আমল পরে, ঈমানদার হওয়ার পরে ঈমানদার ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, এই ঈমানদারগণ আসো সালাত কায়েম করো, জোরে বলেন ঠিক কিনা? ঈমানদার না হইলে নামাজ পড়লে লাভ হইব না, লাভ হইব ওই নামাজ পড়তে পড়তে ঈমানদার হয়ে যায়। হ্যাঁ, দুনিয়ার মানুষ কবিরে বলা যোগ রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী আল্লাহ কেমনি গুণগুলা দান করলেন, একটু শোনার দরকার আছে না নাই? আল্লাহর নবীর পাগল বাবারা, সমস্ত লোকেরা, মক্কার লোকেরা, আপনি আমার নবীকে ডাক দেয়, আসো আসো, কাছে চলে আসো। জঙ্গলের প্রাণীর আঘাত করবে, মার দিতে পারে, আঘাত করতে পারে। বাবারে, আমরা তো নবীর পক্ষে কথা বলতে পারি, নবীর পক্ষে কথা বলতে পারি। হ্যাঁ, দুনিয়ার নবীরা বলেছে, আল্লাহ তুমি কেন আমার নবী বানাইলা? আখেরি জীবনের উম্মত যদি বানাইতা আমাদের জীবনটা সাফল্য হতো। অন্য অন্য নবীদের অনুমতি লাগবে, কিন্তু আপনি আমার নবীর পাগলদের জান্নাতে গেলে অনুমতি লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাগল বাবা হযরত আব্বাস কয়, বাবু ছেলেটা কেন পাগলামি করে, পিছনে তাকায় না? এলাকার সমস্ত লোকেরা ডাকতেছে, আমার নবী পিছনে তাকায় না। আবু জাহিল কয়, বুঝেছি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে যদি বিদায় করে দেয় তাহলে এলাকার ইমামতি আমি করব, এলাকার তাকাব্বুরি আমি করব, কানাই কামার ইমাম হয়ে যাব, কানাই কামার সভাপতি আমি থাকবো, এলাকার মধ্যে আমার লগে বুদ্ধিজীবী আর কেউ নাই। আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস কাদিম আর বলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি জানো নি তোমার ভাতিজা এমন একটা মানুষ তাকে পশুপঙ্খীরা চিনে, কিন্তু আবু জাহিল আমার নবীরে চিনে না। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবীরে যখন এইরকম করে বের দিয়ে দিয়েছে, বের আল্লাহর নবীকে যখন বের দিছে, আবু জাহিল হাসে, হযরত আব্বাস কাঁদে, আবু লাহাব টলটল করে কাঁদে, আবু সুফিয়ানও কাঁদে, আমির হামজাও কাঁদে। বাইরের ছেলে তো ভাতিজা, হ্যাঁ রে বাকবার লোকের কাছে আমরা যাইতে পারবো না। রে ভাতিজা রে, তুমি কেন পাগলামি শুরু করেছো? জঙ্গলের পশুপঙ্খীরা তোমার উপরে আক্রমণ করতেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাচারা কাঁদতেছে। আবু জাহিল হাসে, আবু জাহিল হাসে, আল্লাহকে হাসিস না, আমার নবী শুধু খালি তোর নবী না, আমি আমার নবীর 17,000 নয় 18,000 মাখলুকাতের নবী বানাইয়া পাঠাইছি। আজকে পরিচয় হয়ে যাবে আবুল হাকাম বুদ্ধিজীবীর পিতা, আমার নবী ছোট হলেও পশুদের কাছে ছোট নয়। যখন ঠিক কিনা? পশুপঙ্খীরা নবীর সম্মান দিল। আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় হায়, পশুপঙ্খীরা নবীর আমার বাস্তেরা আদর করে ছেড়ে দিলেন। নবী কামরাতে আসলেন, আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস বললেন, হায় হায়, তোমারে কেমনে করে আদর করে পশুপঙ্খীরা? এর কারণ কি? কারণ কি? ও চাচা, আমি পশুপঙ্খীর লগে খারাপ ব্যবহার করি না। জোরা বলেন ঠিক কিনা? পশুপঙ্খীর লগে খারাপ ব্যবহার করি না। চাচা গো,
ও চাচা, এই জন্য পশু পঙ্খীরা আমার মায়া করে, দয়া করে। নবী হাকিকত কয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমনি আলোচনা শুরু করলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, আব্বাস রে, তোর ভাতিজা তো আসলেও মানুষ না, বিদায় না করলে বংশের কলঙ্ক হয়ে যাবে, বিদায় না করলে, না মারতে পারলে দুনিয়াতে আমাদের কলঙ্ক হয়ে যাবে, কুরাইশ বংশের কলঙ্ক হয়ে যাবে। আব্বাস যেমনি হোক, এই আব্বাস তোর ভাতিজার বিদায় করতে হবে। আমার পরনে দেখবেন পাথর আছে না নাই? কথা কেন গেলে পাথর আছে না নাই? এই পাথর দামি হয়ে গেল আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহিল আবু লাহাব তোর ভাতিজা যখন রাত্রে ঘুমায় থাকে, একা একা ঘুমায়, আল্লাহর নবী যখন কামরা মুবারকের মধ্যে একা একা ঘুমায়, পাথর চাপা দিয়ে মেরে ফেলবি, পাথর চাপা দিয়ে মেরে ফেলবি। হযরত আব্বাসের এক হাতের ওজন ছিল 22 মণ ওজনে, যিনি চলতে পারতেন, এত শক্তিশালী একটা মানুষ ছিলেন। আব্বাস কই না, আমার ভাতিজাকে মারা যাবে, আমার ভাতিজাকে দেখলে ভালো লাগে, অন্য ছেলেদের মতো নয়। আবু লাহাব কয়, বেটা না মারলে বংশের বদনাম হয়ে যাবে, বংশের কলঙ্ক হয়ে যাবে, অন্য অন্য দেশের লোকেরা আমাদের বংশ থেকে টিটকারি করবে, মেরে ফেল, মেরে ফেল। আব্বাস কয়, ঠিক আছে, মারবো কেমনে? একটা পাথর আন, এই 22 মণ ওজন একটা পাথর আপনি আমার নবীকে মারার জন্য। নবী ঘুমিয়ে তাকে ডান কাটতে, যখন সুবহানাল্লাহ, আমার নবীকে একটা দুইটা না কোটি কোটি ফেরেশতা পাকড়া দেয়। আল্লাহর নবী মদিনার কামলিওয়ালা নবীর চাচা বললেন, আমি দেখি ওই দিন আর ডান কাটতে ঘুমায় না, আমার নবী সহজ করে দিল, বুকটা উপর দিকে তাকায়া নবী ঘুমায় রয়েছে। নবী ঘুমায় না রে পাগল। নবীর পাওয়ার বিষয়ে আব্বাস রে বুঝাইব, যেরকম সুবহানাল্লাহ। নবী ঘুমায় না, আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী ঘুমায় না। ঘুমের একটা বাগানা ধরলেন, ঘুমের বাগানা ধরলেন, আবু জাহেল ঢুকলো, দুইজন মিলে পাথরটা আপনি আমার নবী রহমতের নবী 6.5 বছর বয়স, ছোট মানুষের বুকের মাঝে চাপা দেয়, পাথর তো নিচে যায় না, পাথর তো নিচে যায় না। আবু জাহেল ঠেলে, আব্বাসও ঠেলা দেয়। আব্বাস কই, বাইরে পাথর তো নবীর আমার ভাতিজার বুকের মাঝে পড়ে না, কারণটা কি? দুনিয়ার মানুষ পাথর ছিল নবীকে, আমরা নবীর উম্মত হয়ে নবীরা চিনলাম না, তোরা বলেন ঠিক কিনা? নবী উম্মতের জন্য কাঁদছে, পাথরের জন্য কাঁদে নাই, গাছের জন্য কাঁদে নাই, মাছের জন্য কাঁদে নাই, অন্য কোনো 70,099টা মাখলুকের জন্য নবী কাঁদে নাই, কাঁদছে আমাদের জন্য। নবীকে মেরে ফেলবে, আঘাত পড়ে, পাথর নিচে যায় না। ও মদিনার কামলিওয়ালা নবী গো, আল্লাহ বলেছে পাথর এবং মানুষ দিয়ে জাহান্নামের আগুন জ্বালাইব। আল্লাহর নবী গো, আমার জীবনটা ধন্য হয়ে গেছে, যখন সুবহানাল্লাহ। আমি সাগরের তলদেশে ছিলাম, জীবনও কোনোদিন আপনার দেখা পাইতাম না, আমার জীবন চলে যাইতে পারে। আবু জাহেল না চিনলেও, আপনার চাচা আব্বাস না চিনলেও, আপনি আখির জীবনের নবী, সকল নবীদের নবী, সকল পয়গম্বরের পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন। এই জমিনটা অচল হয়ে যাবে আপনি রহমত এই জমিনে না থাকলে। হুজুর গো, বেয়াদবি করব না, বেয়াদবি করব না, আমাকে অনুমতি দেন, আমি আপনার বুক থেকে সরে যাব। আব্বাস বললেন, কারণটা কি? নিচে যায় না, চাপা যায়, চাপা যায় পাথর। আমার নবী প্রেমের আলাপ করো, যখন সুবহানাল্লাহ। প্রেম জিনিসটা কিন্তু চোখে দেখা যায় না, চোখে দেখা যায়? প্রেম কি চোখে দেখা যায়? প্রেম চোখে দেখা যায় না। আব্বাস বলে, কারণ কি? কারণ কি? সকাল হয়ে গেল, সুবহে সাদেকের সময় নবীর ঘুম ভেঙে গেল। নবীর ঘুম ভাঙার পরে আল্লাহর নবী কইছে, আমার বুকের মধ্যে এত বড় পাথর কে রাখলো? চাচা, আমার আব্বা নাই, 9 জন চাচা, তুমি তো আব্বাস আছো, আমার বুকের মধ্যে চাপা মারলো কে? আমি জানতে চাই রে বাবা, আমার নবী জানে কি জানে না? আরো জোরা কোন জানে কি? অনেক কয় নবী জানে না, আল্লাহ কয় নবীরে সব আমি আগে ভাগেই জানিয়ে দিয়েছি। জিবরাইল গার গাজনা গুপ্তা তানা গুপ্তা, জিবরাইল গার গাজনা গুপ্তা তানা গুপ্তা, রব্বুল জালিল যখন আল্লাহু আকবার। আল্লাহ নবীর পাগল পাগল রহমতের নবীর
গেছে। হযরত আব্বাস বললেন আমি পাথর চাপা দিই, পাথর নিচে যায় না। সুবে সাদেক হয়ে গেল, নবীর ঘুম ভেঙে গেল। একবার আব্বাসের দিকে তাকায় কাঁদে, চাচা আব্বা নাই, 9 জন চাচা তোমরা জীবিত, এই ব্যবহারটা কে করলো? আমার সিনার উপরে পাথর কে আনলো? জানেননি আমার নবীর ব্যবহার। হ্যাঁ দুনিয়ার মানুষ রে, তোমার ছেলেকে একটা সর মারলে আর একটা লগে লগে সর মারতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী পাথর চাপা দিলেও নবী জানে আবু জাহেল আব্বাস 2 জন ব্যক্তি দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী একবার আব্বাসের দিকে তাকায় আর একবার আবু জাহেলের দিকে তাকায়, টল টল করে চোখের পানি ছেড়ে দেয়। কর্কট ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে না। চাচা পাথরটা কে রাখছে তোমরা দেখছো নি? আব্বাস বলতে টল টল করে চোখের পানি ছেড়ে দেয়, আরে বাতিজা জীবন চলে যাইতে পারে, আর কোনোদিন তোমার লগে খারাপ ব্যবহার করবো না। তোমার মতো একটা মানুষ রে মক্কার জমিনে আর কোনোদিন আসবে না। আবু জাহেল কাঁদে না, আবু জাহেল কয় বই জ্বালাইছি, এখন তুমি পাথর নিচ থেকে উঠতে পারবে না। আবু জাহেলের সামনে পাথর যখন নবীর জায়গায়, নবী গো কপাল ভালো হয়ে গেছে, একটু টাচ করেন। আপনি টাচ করতে দেরি হবে, এই জমিনের মাঝে আমার কেউ কইজা পাইবে না। হুজুর আপনি আমার আঙ্গুল মুবারকটা দিয়ে টাচ করেন, দেখেন 50 ওজনের পাথর আমি সাগরে নিক্ষেপ হয়ে যাব। আল্লাহর নবী বললেন আমি পাথরের দিকে ইশারা করলাম, পাথর যেই জায়গার পাথর ওই জায়গায় চলে গিয়েছে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। যার মহব্বতে, যার ভালোবাসা, নবী আংটি পাথর দিয়ে আংটি বানিয়ে ব্যবহার করতেন। যখন আল্লাহু আকবার। আর এই নবীর উম্মত হইয়া নবীর প্রশংসা করলে বুকের মাঝে আগুন লেগে গেল। ঠিক কিনা বলেন? আলোচনা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর পাগল বাবারা একটু শুনুন, এখন বলবে প্রমাণ কি? নবী যে নূর, ফেরেশতাও তো নূর। কষ্ট হইতেছে মনে হয়? আল্লাহর নবীও তো নূর, ফেরেশতাও তো নূর, ঠিক না বেটি? জিবরাইল কি নূরের তৈরি কিনা? নবীরে নূর বললে অনেকে আমাদেরকে বলে নবীকে নূর বলা যাবে না, নবী তো আমাদের মতো মানুষ ছিলেন। কষ্ট লাগলেও কিছু করার নাই। শুনুন আল্লাহর নবী কেমন নূর। মেরাজের ঘটনার বর্ণনা লাগে সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা। প্রশংসা করব কার? আল্লাহর। আরো যারা বলেন কার? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাবার খাতিমের মধ্যে ঘুমায় রয়েছে। রহমতের নবীকে মেরাজের রজনীতে নিয়ে যাবে। জিবরাইল বুরাক নিয়ে আসলেন নবীর নিয়ে যাওয়ার জন্য। হযরত জিবরাইল কামের বুরাক নিয়ে আসলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমার নবী আয়েশা দিকে ঘুমায় রয়েছে, ঘুমায় রয়েছে, ঘুমায় রয়েছে। যে দলিলটা নাও এলাকার মানুষ, বাংলা কথা বলতেছি, আরবি বলতেছি না। আল্লাহর নবীর পাওয়ার আর ফেরেশতার পাওয়ার কত জানার দরকার আছে না নাই? জিবরাইল বললেন আমি কি করব, কি করব? আমার নবীর কি আমি ধাক্কা দেব? ধাক্কা দিলে বেয়াদবি হয়ে যাবে। আমার নবীর যদি দূরে চিৎকা দিই বেয়াদবি হয়ে যাবে। এখন আমার নবীর আমি কেমনে ডাক দিব? আমার নবীর আমি কেমনে ডাক দিব? আল্লাহ কয় জিবরাইল রে তোর জিহ্বাটা আমার নবীর কদমের মাঝে লাগায়া দে। আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ফেরেশতা হযরত জিবরাইল বললেন আমি আমার নবীর কদমে জিহ্বাটা লাগায়া দেওয়ার পরে নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয় জিবরাইল একজন 2 জন মতান্তরে 24,000 পয়গম্বরের গোলামি করেছো, এই কাজটা তুমি করো নাই। আমার কদমের মাঝে কেন পা লাগায় দিছো? কারণটা কি? কারণটা কি? যারা মেরাজ বিশ্বাস করে না তারা নবীর মানে না। কতক্ষণ লাগে লাগি? যারা মেরাজ বিশ্বাস করে না এরা মূলত নামাজি না। জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতার মাধ্যমে আল্লাহ বড় ওয়াজ, আল্লাহ ভালো জানে। নবীও নূর, ফেরেশতাও নূর। এই কথাগুলা এই এলাকার নয়, সমস্ত আদম জাতির মাঝে একদল বলবে ফেরেশতাও নূর, নবীও নূর। এই দলিলটা আল্লাহ রেডি রাখছেন। যেরকম সুবহানাল্লাহ।
জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি কেন 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 আমার জিহ্বাটা, তোমার জিহ্বাটা আমার কদমে লাগাইয়া দিলা? তুমি তো নূরের পাখা, 650 নূরের পাখা, তোমার মতো পাওয়ারফুল ফেরেশতার কেউ নাই, অসংখ্য নবীর গোলামি করেছো, তুমি কেন কদমে আমার জিহ্বা লাগাইলা? আল্লাহর নবীর দিকে তাকায়া জিবরাইল কই, হুজুর গো, আমি যত নবীর গোলামি করেছি এতে আমার জীবন ধন্য হয় নাই। পর্যন্ত সকল নবীর গোলামি করেছে, আমার জীবন ধন্য হয় নাই। আল্লাহর নবী গো, আজকে আমার জীবন ধন্য হয়ে গেল আপনার কদম মুবারকে আমার জিহ্বাটা লাগার কারণে। আমার এত বছরের সাধনা বুঝে আল্লাহ কবুল করে বলেছে। একটু বুঝছেন নি? কিছু বুঝছেন তো? ফেরেশতাও নূর, নবীও নূর। তো নূরে নূরে বেশ কম হয়েছে না হয় নাই? হ্যাঁ, নবী হচ্ছে হেদায়েতের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে না মানলে সে লোকটা মুশরিক, মিথ্যা কথা বললে সে মুনাফিক, আর আমার নবীর সম্মান কাটু করলে সে হচ্ছে কাফের। জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো কেন, তাফসীরে জালালাইনের মধ্যে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। আল্লাহ বলেছেন, ইরিদু নালিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হ্যাঁ, দুনিয়ার মানুষ, জমিনটা অন্ধকার, জমিন অন্ধকার, 500 বছরে গ্যাপ হয়ে গেল, জমিনটার মধ্যে সকলেই মরুভূমি হয়ে গেল, কেউ কাউকে মানতেছে না। ওই জমিনটাকে আলোকিত করার জন্য জমিনটার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা হেদায়েতের প্রতীক জানাইলাম, হেদায়েতের নূর জানাইলাম, হেদায়েতের আলো জানাইলাম। দুনিয়ার মানুষ, হেদায়েতের আলো আপনি আমার নবী। ওই হেদায়েতের আলোর দিকে যদি তোমরা কেউ ইশারা করো, বাধা সৃষ্টি করো, সম্মান নষ্ট করার চেষ্টা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মুসলমান রাখবো না, মৌলবী সাহেব রাখবো না। খোদার কসম, এই আলোটাকে নিভানোর চেষ্টা করলে আমি তোমার কাফের বানায় দিব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চলো সবাই যেতে চাই সোনার মদিনা, বলো চলো সবাই যেতে চাই সোনার মদিনা। হাজি গাজি গেল চলে, হাজি গাজি গেল চলে সোনার মদিনা, চলো সবাই যেতে চাই সোনার মদিনা, বলো চলো সবাই যেতে চাই সোনার মদিনা। আসে কমা শৌকের পাগল, নিজে কুদা নিজ মাহাজন, আরে আমার নবীর প্রেম পাগল, নিজে কুদা নিজ মাহাজন, যার প্রেমেতে পাগল হয়া, যার প্রেমেতে পাগল হয়া সবই বানাইলো। চলো 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 সবাই মদিনার পানে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি নবীরে চাই কি চাই না? হাতটা তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। বেদাত বেদাত বেদাত, কত নবীর ডাকলে ডাকলে বেদাত। নবীর নাম দিত না, ইয়া রাসূলুল্লাহ নাম দিত না, দলিল দিতাম দিতাম। গুরুদি ইব্রাহিম আর কই ফরন লাগবো, আমরা দূরত কই ফরন লাগবো, দলিল আছে না নাই? কতক্ষণ গেলে আছে না নাই? আরে বাইরে পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু তুই কত আর স্বামী না ভালো করে পড়ো, কই পড়ন লাগবো, কই কি করার লাগবে একটু ভালো করে পড়ো। আমি কমিতে পড়েছি আগে, আগে পরে কমি এর পরে আগে। কথা বলে ঠিক কিনা? আমি আগেই বলেছি আমি নোয়াখালী না, আমি তোমাদের বদনাম করতেছি না, তোমাদের লোক আমাদের কোন শত্রু। ইন্নাল মুসলিমুনা লিকওয়া, বোঝার জন্য বলতেছি। হে দুনিয়ার মানুষ, কোথায় কি করবেন, কোথায় কি আমল করবেন শিক্ষা দিয়েছে আপনি আমার নবী, মদিনার কামলিওয়ালা নবী। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে 82 বার আয়াত নাযিল হয়েছে সালাতের জন্য। কোন সময় কোন নামাজ পড়বা, কোন রাকাত পড়বা, কয় রাকাত পড়বা, এটা কিন্তু আল্লাহ বলেনি, বলেছে রাহমাতুল লিল রাহমাতুল লিল। তাহলে নবীরা লইলা কিন্তু আলোচনা করলে দুষ কি রে বাবা? জোরা বলেন ঠিক কিনা? কবরে যখন রাহি তখন এই কথা না কইয়া ইব্রাহিম কালি
কথা বলে গেলে নবীর যখন ভালো লাগে না শেষ বিদায়ের সময় কোন লাগবো মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া মিল্লাত ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়েছে আপনাদের? এই জন্য নবীর পক্ষে থাকলে লাভ না ক্ষতি বাবা, লাভ না ক্ষতি, আরো তো লাভ না ক্ষতি। নবীর পক্ষে কে কে থাকতে হাতটা তো না তুমি বাজান। আগামীকাল তো প্রোগ্রাম আছে আমার, রাত্র প্রায় 12টা হয়ে গেছে। বাজান বাজান শুনেন শুনেন, আমি তো আমার তো দুইটা প্রোগ্রাম শুনুন, দুইটা প্রোগ্রাম আপনারা শুনবেন। আমার তো হ্যাঁ কাল বাবা বেতন ঠিক আছে, কিন্তু আমার তো 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। না 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 বাজান বাজান 2 ঘন্টা হয়ে গেছে বাবা। বাবা বাবা আমি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা। নবী নবীর মতো জোরে বলেন ঠিক না? নবী নবীর জায়গায় নবীকে নিয়ে গর্দান হাসলা করে ওরা জোরে বলেন ঠিক কিনা? 1 কোটি বার যদি নবীরে ফলক না করে কও ওয়াতিউল্লাহ, আল্লাহ তোমারে খুব ভালোবাসি। আল্লাহ কয় দাম নাই, ভালোবাসার কোনো দাম, কথা কোন দাম? আল্লাহ তোমারে ভালোবাসি, ওয়াতিউল্লাহ তোমারে ফলো করি, তোমারে ফলো করি। আল্লাহ কয় সম্ভব হইতো না, হইতো না। জোরা কন্যা সুবহানাল্লাহ। আমি বুঝার জন্য শর্টকাটে তাফসীরগুলো পড়তেছি, আপনারা অনেকে আরবি বুঝেন না, যারা বুঝবে এরা চলে গেছে। কথা কোন ঠিক না? এখন শুনুন, আল্লাহ বলেছে ওয়াতিউল্লাহ, আমাকে ফলো করার কোনো প্রয়োজন নেই। ওয়াতিউর রাসূলা, জোরা কোন সুবহানাল্লাহ। আরো জোরা বলেন সুবহানাল্লাহ। নবীকে সম্মান আমি দেই না, দিয়েছেন কে? আরো জোরে বলে কে? এই নবীর সম্মান দিলে, সম্মান দিয়ে এই নামাজে দাঁড়াবেন, এই নামাজটা সালাতুল মেরাজ হবে। জোরে বলে ঠিক কিনা? এই নবীর সম্মান দিয়ে রোজা রাখবেন, এই রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলে ঠিক কিনা? নবীকে সম্মান করে অল্প আমল করবেন, ওই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। জোরে বলে ঠিক কিনা? হাসরে মাঠ কায়াম হবে, হাজাল কিয়ামতিস সালাহ। নবী থাকবেন, সকল নবীগণ থাকবেন, সকল উম্মতেরাও থাকবে। কথা ঠিক না ভাই? ঠিক। এনাকে সব কি কাপড় পরা থাকবো না ল্যাংটা থাকবো? হ্যাঁ, সকলেই ল্যাংটা। সকলে কি ল্যাংটা? ল্যাংটা সবাই থাকবে। জোরা বলেন ঠিক কিনা? এই সময় যদি ফতোয়া দিই লাভ হইব? লাভ হবে? আল্লাহ নবীর পাগল বাবারা কবির বলা যুগ, নবীর শাফাত যদি কবরে নসিব না হয়, নবীর শাফাত যদি কবরে নসিব না হয়, আল্লাহর জান্নাত তোমার কাছে আসবে না। আমি জানতে চাই রে বাবা, নামাজ পড়বেন, পড়ার দরকার আছে না নাই? রোজা রাখবেন।